রাজপথে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হলে শেখ হাসিনার আমলে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দুপুরে রাজধানীতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার দুপুরে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করে গণ অধিকার পরিষদ। শুরুতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জুলাই যোদ্ধাদের নিয়ে কেক কাটেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, হিংসা বিদ্বেষের সংস্কৃতি থেকে বের হতে না পারলে শত সংস্কার করেও গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নাই। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করতে বদ্ধপরিকর তারা, তবে সেটি হতে হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি। আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনের ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচনকে কোনোভাবেই এই মুহূর্তে প্রলম্বিত কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করলে সেটা আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন। রাজনৈতিক দলগুলোর আলাদা মতাদর্শ মানেই বিরোধ নয়, বরং গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেন তারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।